জয় হিন্দ। আজ তোমাদের আরও একটি অঙ্কের সেট নিয়ে এসেছি। এই অঙ্কগুলো মূলত প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে স্কুলে যে সামেটিভ পরীক্ষাগুলো হয় সেই সামেটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে 50টি অঙ্ক আছে। আমি গতদিন কিছু অঙ্ক করিয়েছিলাম। আজ এই অঙ্কের বাকি পোর্শনগুলো, বাকি অঙ্কগুলো করাবো তোমাদের। গতদিন যে ক্লাস দিয়েছিলাম সেখানে একটি বাড়ির কাজ দিয়েছিলাম ইন্টারেস্টিং। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, অনেকে উত্তর দাওনি। তোমরা চেষ্টা করবে সেই অঙ্কটা নিজেরা আগের ক্লাসটা দেখে উত্তরটা দেওয়ার। তো আমি সলিউশন করে দিচ্ছি, তারপরে বাকি অঙ্কগুলো তোমাদের এখান থেকে আমি করিয়ে দেবো। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, এবং কারোর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই অঙ্কগুলো বিগত বছরের ওই বেডসের যে পরীক্ষাগুলো হয়, তারপরে ট্যালেন্ট টেস্ট, তারপরে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজও একটি ইন্টারেস্টিং বাড়ির কাজ দেব। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। দেখার পরে শেষে আজকেও একটি বাড়ির কাজ দেব, তোমরা সেটা করে কমেন্ট করে জানাবে। কালকের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা দেখো। এরকম একটা গাছ ছিল না, এরকম একটা নারকেল গাছ ছিল না, খেজুর গাছ ছিল, ঠিক আছে? এই খেজুর গাছে একটি বানর উঠছিল, তাই না? তাই তো, এই বানর উঠছিল। সেই বানরটি, এখানে কি লেখা ছিল যে এই খেজুর গাছটা লম্বা 10 মিটার, তাই লেখা ছিল, তাই না? এই গাছটি লম্বা 10 মিটার। বানরটি প্রতি মিনিটে ওঠে 2 মিটার, কিন্তু পরের মিনিটে নেমে যায় 1 মিটার। ভালো করে বোঝো, প্রথম মিনিটে 2 মিটার উঠলো, পরের মিনিটে 1 মিটার নেমে গেল। আবার পরের মিনিটে 2 মিটার ওঠে, পরের মিনিটে 1 মিটার নেমে যায়। আবার 2 মিটার ওঠে, 1 মিটার নেমে যায়। এইভাবে চলতে থাকলে বানরটি কত সময়ের পরে এই গাছের মাথায় উঠবে? অপশান দেওয়া ছিল 5, 10, 9, এরকম ছিল না? এবার দেখো, এই সমস্ত অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দেয়। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি দেখব? দেখে নেব যে এইখানে এই নিয়ম হলো যে এই শেষ বারটা এই বানরটি আর নামবে না, মানে শেষ বার এখান থেকে ডাইরেক্ট উপরে উঠে যাবে, তাই না? তাহলে শেষ বারে কী দাঁড়াবে? শেষ বারে 2 মিটার উঠে যাবে না? শেষ বারে কী হবে? 2 মিটার উপরে উঠে যাবে, মানে 2 মিটার উপরে উঠে গেল শেষ বারটা, তাই না? এবার বাকি এই অংশ কতটা থাকলো আমার? 8 মিটার। গাছটি মোট 10 মিটার লম্বা, লাস্ট বারে উপরে উঠে গেল, থাকলো এটা 8 মিটার। এবার দেখো, প্রতি মিনিটে কি হচ্ছে? এই 2 মিটার উঠতে কত সময় লাগলো তার? 1 মিনিট সময় লাগলো, তাই না? এবার দেখো এখানে কি হচ্ছে, প্রতি মিনিটে, প্রথম মিনিটে 2 মিটার উঠে যায়, পরের মিনিটে 1 মিটার নিচে নামে, তাই না? ভালো করে দেখো, প্রথম মিনিটে 2 মিটার, প্রথম মিনিটে 2 মিটার উপরে ওঠে, পরের মিনিটে 1 মিটার নেমে যায়। তার মানে আলটিমেট 2 মিনিটে 1 মিটার। তাহলে দেখো, এই যে বাঁদরটি, এই বাঁদরটি কি হচ্ছে? প্রতি 2 মিনিটে 1 মিটার উপরে উঠছে, তাই না? ভালো করে দেখো, প্রথম মিনিটে 2 মিটার উপরে উঠে গেল, আর পরের মিনিটে 1 মিটার নিচে নেমে যায়। তাহলে প্রতি 2 মিনিটে কতটা উঠছে? 1 মিটার উপরে উঠছে না? তাহলে আমার 8 মিটার উপরে উঠতে কত সময় লাগবে? প্রতি 2 মিনিটে ওঠে 1 মিটার, তাহলে 1 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট। 8 মিটার উঠতে 8 দুগুণ 16 মিনিট না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত উঠতে কত সময় লাগবে? 16 মিনিট। সঙ্গে এখানে 1 মিনিট আছে না? তাহলে 1 মিনিট মানে কত? 16 আর 1-এ 17 মিনিট মোট সময় লাগবে। এখানে অপশানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? অপশান হবে 17 মিনিট মোট সময় লাগবে। তোমরা একটুখানি অঙ্কটা দেখে, আজকেও তোমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেবো, তোমরা ক্লাসটা পুরোটা দেখো। দেখার পরে ক্লাসটা পুরোটা দেখে শেষে অঙ্কটি করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো আজকের অঙ্ক কী আছে। এখানে দেখো প্রথম অঙ্কটা কী আছে। কালকে আমরা 18 পর্যন্ত করেছিলাম, আজকে তার পরের থেকে দেখি। এখানে দেখো, 2 জোড়া সংখ্যা লেখো যাদের গুণফল। তাহলে 2টো জোড়া মানে 4টি সংখ্যা হবে, যাদের গুণফল। গুণক ও গুণ্যের উল্টানো সংখ্যা দুটি কত? আসলে এই ভাষাটা গন্ডগোল আছে, ভাষাটা। এইখানে যাদের গুণফল সমান হবে লেখা দরকার ছিল, যাদের গুণফল সমান হবে গুণক ও গুণ্যের উল্টানো সংখ্যা দুটি কত?
ঠিক আছে। তাহলে দুজোড়া সংখ্যা হবে যাদের গুণফল সমান, ঠিক আছে। গুণফল এক জোড়া, মনে করো এক জোড়া, এখানেও যা হবে এখানেও তাই হবে। কিন্তু এই সংখ্যা আছে, মনে করো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, গুণফল না, এদের গুণফল সমান। এবার দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যা হবে, আবার যদি উল্টে যায়, এরা উল্টে যায়, তাহলে আবার যদি উল্টে যায় এখান থেকে এখানে আসলো বা এখান থেকে এখানে গেল, অথবা যদি সংখ্যা দুটি উল্টে যায়, মনে করো এখানে কিছু সংখ্যা আছে, এখানেও কিছু সংখ্যা আছে, আবার এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। এবার যদি উল্টে যায় সংখ্যাগুলো, যে ধরো এর গুণক এর গুণে আসলো, বা এর গুণক এর গুণে আসলো, ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনটি উত্তর হবে? অ্যাকচুয়ালি বলতে চাইছে যে গুণক এবং গুণের যদি শিফটিং হয় তাহলে কোনো পরিবর্তন আসবে না। অঙ্কটির ভাষাটা ঠিক নেই। তবে অপশন কী হবে? অপশন হবে বি। মনে করো এই এগারো 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 তো 22 22, তাহলে এই 11-এর সঙ্গে এই 22-এ গুণ করলে যা হবে, আবার এই 11-এর সঙ্গে 22-এ গুণ করলে তাই হবে। অথবা এই 22-এর সঙ্গে এই 11 গুণ করলে যা হবে, এই 22-এর সঙ্গে এই 11 গুণ করলে সে একই হবে। মানে গুণক এবং গুণে যদি শিফটিং হয় তাহলে তাদের পরিবর্তন কিছু হবে না। কিন্তু এখানে এটা ঠিকঠাক লেখা নেই, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ইংরেজি বইতে বইয়ের পাতাতে পাতার সংখ্যা 25টি। তোমাদের শ্রেণীতে 55 জন ছেলেমেয়ে থাকলে মোট পৃষ্ঠার সংখ্যা কত? তাহলে বইয়ের পাতা 25টি, তাহলে 55 জনের কি 55টা বই দেওয়া হয়েছে, তাহলে মোট পাতা হবে কত? তাহলে কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 25 আর 55। এবার দেখো 25 আর 55 যদি আমি গুণ করি তাহলে কি হবে? 5 5 25 না, শেষ সংখ্যা হবে 25, শেষ সংখ্যা 5 হবে। শেষ সংখ্যা 5 আছে? নেই। 8 5 আছে? 0 5 আছে? নেই। তাহলে এরা 5, এটা উত্তর। বোঝা গেল? আমাকে ইউনিট ডিজিট ধরে এককের অঙ্ক ধরলেই আমাদের উত্তর হয়ে যাবে, অন্য কিছু করার দরকার নেই। তারপরে দেখো তোমাদের ক্লাসে 18টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চ তৈরি করতে এত টাকা খরচ লাগে, তাহলে মোট কত টাকা লাগবে? তাহলে কত টাকা লাগে মোট? 225, আর বেঞ্চ কত? 18টা না, এই গুণ করে দেবো, ঠিক আছে। এইবার আমরা অনেকেই 18 ঘরে নামতে পারি, তাই না? তাহলে আমরা একবারে করব। 18 5 আর 90 0, হাতে বার 9, তাহলে 18 দুগুণ 36 আর 9 45, তাই না? 45 আর 5, তাই না? 18 দুগুণ 36 আর 5, 36 আর 9 45, তাহলে লাস্টে 50 না? 50 আছে এখানে? হ্যাঁ এখানে আছে, এখানে আছে, এখানে আছে না, এগুলো হবে না। তাহলে এটা আমার উত্তর, অপশন আমার এ উত্তর, ঠিক আছে। তুমি চাইলে পুরোটাও করতে পারো, 18 দুগুণ 36 আর 4 40, তুমি করলে করার দরকার নেই। তোমাকে যদি এই দুটো অঙ্ক দেখে যদি করতে পারো তাহলে তোমার বাকিটা করার কোনো দরকার নেই। তারপরে দেখো কোন দুটি সংখ্যার গুণফল 525? তাহলে দেখো এখানে তোমাকে দেখে করতে হবে, কিন্তু বিষয় হচ্ছে যে তোমাকে করে দেখতে হবে, কারণ এগুলো তো কখনো আমরা সেইভাবে গুণ করিনি। এবার আমি যেরকম জানি ব্যাপারটা যে 25 গুণ 25 হয় 625, তাহলে এটা হবে না, ঠিক আছে। তুমি করবে, এখানে করে দেখবে। ধরো এই অঙ্কটা করে দেখি আমি, 25 আর গুণ 21 করে দেখি কত হয়। 5 অক্ষে 5, 2 অক্ষে 2, আবার গুণ করে দেখি, 2 5 যখন 10-এর 0 হাতে আমার 1, 4 একে 5, যোগ করি 5 2 5, এই তো 525 চলে আসলো। তাহলে অপশন আমার এ উত্তর। তোমাকে কিন্তু একটু গুণ করে দেখতে হবে, আর তা না হলে তুমি যদি একটু মানে নামতে পারো তাহলে দেখো এই 50-এর সঙ্গে 10 গুণ করলে 500 হয়ে যাবে, কিন্তু 15 আছে না, এটা অনেক বেশি হয়ে যাবে। আর 25 গুণ 27, এটাও অনেক বেশি হয়ে যাবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তোমাকে এইভাবে অপশান টেস্ট করে করলে সুবিধা হয়। তারপরে দেখো যোগের কোন প্রক্রিয়া গুণ? তাহলে দেখো যোগ আমরা বারবার, একই ধরো 4কে আমি 10 বার যোগ করলাম, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, কিন্তু 10 বার যোগ না করে যদি 4কে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, কত? 40 হয় না? তাহলে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া, ঠিক আছে। যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া গুণ, মানে অনেক বিস্তৃতভাবে না করে যদি ছোটোভাবে করি তাহলে সহজেই করতে পারবো। তারপরে দেখো 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? আমরা জানি প্রত্যেকেই যে 0-এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন, 1 10 500 1000 2000, গুণফল কী হবে? 0ই হবে, ঠিক আছে।
তোমরা এক কাজ করবে, রেগুলার ক্লাসটি পাওয়ার জন্য একটা কাজ করবে। এরকম দেখতে পাচ্ছ একটা পেজ, এখানে তোমাদের ফোনে দেখবে এরকম একটা, যখন ক্লাসটা করবে তখন দেখবে এরকম একটা পেজ আসে, ঠিক আছে? তোমরা এই জায়গাটা কী করবে, ক্লিক করে রাখবে, ঠিক আছে? এই জায়গাটায় ক্লিক করে রাখলে কী হবে, যখনই আমরা ভিডিও দেবো তখনই তোমরা ভিডিওর সঙ্গে সঙ্গে ক্লাসটি পেয়ে যাবে। সেই জন্য এই জায়গাটায় ক্লিক করে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, এই যে শূন্য, মানে যতবারই গুণ করো না কেন, গুণ মানে পাঁচকে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে, ঠিক আছে? তারপরে দেখো এই 16 গুণ 25 15 কত হয়, 16 গুণ 15 তুমি করে দেখবে, 16 গুণ 15 হয় 240, তুমি পাশে গুণ করে দেখবে। তারপরে দেখো এইগুলো সব অঙ্ক যদি খুব ডিটেলসে করে দিই তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো বলে দিচ্ছি তোমাকে কী করতে হবে। তারপর 25-এর সঙ্গে 12-র গুণফলের 25 এবং 12-র গুণফলের সাথে 30 যোগ করলে কত হবে? তাহলে কী করে, প্রথমে 25-এর সঙ্গে 12 গুণ করবে, গুণ করে 30 যোগ করবে, তাহলে কত হবে? 25 12 300 আর 30 330। তুমি এই যোগটা এবং গুণটা নিজে করবে, ঠিক আছে? তারপরে দেখো এই 150-এর সঙ্গে 15 গুণ করবে, তার মান কত হবে? তাহলে তুমি এটা গুণ করবে খাতায় আলাদা করে, এই 15 গুণ 15 225 সঙ্গে একটা শূন্য, এটা বসে যাবে। তোমরা এই গুণটা নিজে আলাদা করে খাতায় করবে, ঠিক আছে? তারপরে দেখো এই একটা অঙ্ক দেওয়া আছে যে এখানে ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আগে করতে হবে, 50-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তার সঙ্গে 45 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এক কাজ করবে, আগে কী করবে, এই গুণের কাজটা করবে, ঠিক আছে? তাহলে 50 গুণ 3 কত হয়? 150, 150, তার সাথে কত বিয়োগ, 45 বিয়োগ হলো, তাই না? বিয়োগ হওয়ার পরে আবার 25 বিয়োগ, তাই না? আবার কত, 25 বিয়োগ না? তাহলে 150-এর সঙ্গে একবার 45 বিয়োগ, আবার 25 বিয়োগ, তাহলে 150 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 105। এর সঙ্গে আবার 25 বিয়োগ করলে কত হয়? এর সঙ্গে আবার 25 বিয়োগ করলে কত হয়? 105 থেকে 25 গেলে 80। বোঝা গেল? খুবই সহজ একটি অঙ্ক। তারপরে দেখো 5কে 3 বার গুণ করলে 125 হয়, 5কে কতবার যোগ করলে 125 হবে? তাহলে দেখো 5 গুণ 5 কত, 125। তাহলে 5কে কতবার যোগ করলে, তাহলে 5কে আমি কতবার যোগ করব? 5কে আমি 25 বার যোগ করব। 5 25 125 না? তাহলে 125কে কী করব, আমি 5 দিয়ে ভাগ করব, কত পাবো? 25। তাহলে 5কে আমি 25 বার যোগ করলে 125 পাবো। তোমরা কী করবে, এই 125কে 5 দিয়ে ভাগ করবে। অঙ্কটা খুবই সহজ, কোনো একটুও কঠিন না, শুধুমাত্র একটু দেখলেই করতে পারবে, ঠিক আছে? এবার দেখো ক গুণ খ সমান সমান গ গুণ ক, তাই না? তাহলে কোনটি ঠিক, ক গুণ খ, গ গুণ ক? তা দেখে নাও অঙ্কটা কীভাবে করতে হবে। ধর লেখা আছে যেরকম, এখন লেখা আছে ক গুণ খ সমান সমান গ গুণ ক, এরা কিন্তু সমান সমান। এইবার এই মান দুটো সমান না? তা ধরো একটি, দেখো লেখা আছে ক গুণ খ সমান সমান গ গুণ ক, তাই না? এটা লেখা আছে আমার। তাহলে এখানে কোন সম্পর্কটা ঠিক হবে? দেখো আমি ধরলাম কি কয়ের মান 4, তাহলে এখানে কয়ের মান 4 হবে, এটা আমি ধরেছি। তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো, উত্তর একই আসবে। তাহলে কয়ের মান ধরলাম কত, আমি 4, তাহলে এখানেও 4 আছে, তাই না? তাহলে কয়ের মান 4, এখানেও দেখো কয়ের মান 4, আমি এটা ধরেছি। এবার দেখো 4 গুণ 5, ক্ষয়ের মান 5 ধরলাম, তাহলে 4 5 কত হয়? 20, এখানেও 5 4 20, তাই না? তাহলে দেখো যদি আমি খ গুণ গ, খ আমি ক গুণ খ এবং গ গুণ ক, এই তখনই সমান হবে যখন এই খ আর গ এর মান সমান হবে। বোঝা গেল? এই ক এর মান তো সেম রয়েছে, তারা গুণফল সমান করতে গেলে খ এবং গ এর যে বেসিক ভ্যালু সেটা সমান করতে পারলেই তোমার ওই মাঝখানে সমান হবে। তার উত্তর কী হবে? উত্তর খ আর গ সমান। বোঝা গেল? খ আর গ কি সমান, ঠিক আছে? তারপরে দেখো 99কে 25 দিয়ে গুণ করে গুণফলের সাথে 25 যোগ করে যোগফল থেকে 50 বাদ দিলে কত হবে? ভালো অঙ্ক।
তাহলে তুমি 99-এর সঙ্গে আগে 25 গুণ করো। এই 99 এর সঙ্গে 25 তোমাকে আগে গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করে ফেলো আগে। কত হয়? তাহলে 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 নং 45 আর 4, 4 9, ঠিক আছে? একটা করে বাদ দেবো, বাদ দিয়ে 2 দ্বিগুণ 20, 9 দুগুণ 18, 8 হাতে আমার 1, 9 দুগুণ 18, 1 19 হলো। এবার যোগটা করে ফেলো, কত হয়? 5, 8 আর 9 17, 7 হাতে আমার 1, 10 আর 4 14, 4 হাতে আমার 1, 11 1 2 হলো। এইটা হলো আমার গুণ করলে হয়, ঠিক আছে? এবার কি বলছে, এর সঙ্গে আমার 25 যোগ করে 50 বাদ। তাহলে 25 যোগ করে দিই, এর সঙ্গে আমি এবার 25 যোগ করে দিলাম, কত হয়? 5 আর 5 10, 7 আর 2 9 আর 1 7 আর 2 9 1 10 0 হাতে আমার 1, 24 আর 1 25, তাই না? তাহলে 2500 হচ্ছে গুণ করলে। এইবার এর সঙ্গে কি 50 বাদ, মানে 2450। 2450, এই 2450, অপশান ডি আমার উত্তর। বুঝতে পারলে? খুব সহজ একটি অঙ্ক। অঙ্কটি খুবই সহজ, শুধু তোমাকে দুটি পার্ট করতে হবে। একবার তোমাকে গুণ করতে হবে, গুণ করার পরে 25 যোগ করার পরে আবার 50 বিয়োগ করতে হবে। এই পরের 50 আর করলাম না, কারণ এমনি তোমরা পারো, এটা কোনো সমস্যা না। পরে দেখো কি অঙ্ক আছে। এখানে দেখো কি লেখা আছে যে ক এবং খ এর যোগফল কত? যোগফল 120, তাই না? ক এবং খ এর যোগফল 120, তাই তো? ক বলেছে 60, তাহলে খ কত? তাহলে ক যদি 60 হয়, তাহলে ক এর সঙ্গে খ যোগ করে 120 হয়েছে। তাহলে কি করব? 120 থেকে 60 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? 60। তাহলে খ এর মান 60। বুঝতে পারলে? ক এবং খ মিলিয়ে 120, তাহলে ক এর মান যদি 60 হয়, তাহলে খ এর মান কত? তাহলে 120 থেকে আমি 60 বিয়োগ করব। বিয়োগ করলে আমি খ এর মান পেয়ে যাব। তারপরে দেখো, নিচে গুণ্য ও গুণকের মধ্যে কোন সম্পর্কটি ঠিক নয়? তাহলে কোন সম্পর্ক ঠিক না? উভয় সমান সংখ্যা হতে পারে, হ্যাঁ, গুণ্য গুণক সমান হতে পারে। উভয় অসমান হতে পারে, হ্যাঁ, তাও ঠিক। 3 4 হতে পারে, 4 3 হতে পারে। আবার দুটো সমান হতে পারে। একটি বড় অন্যটি ছোট হতে পারে, হ্যাঁ, গুণ্য গুণক একটি ছোট একটি বড় যে কোনো হতে পারে। বড়টা 10, ছোটটা 3 হতেই পারে, কোনো সমস্যা না। এদের কোনোটি হতে পারে না, হ্যাঁ, এইটা। এই অপশান ডি আমার ভুল আছে, ঠিক আছে? তারপরে দেখো কোন বক্তব্যটি ঠিক, ঠিক আছে? ক, খ এবং গ 3 বন্ধু। এদের ক এর বয়স খ এর বয়সের সমান, মানে কর বয়স যা সমান সমান খর বয়স, ঠিক আছে? আবার খ এর বয়স গ এর বয়সের সমান, তার মানে খর বয়স যা, তার মানে গ এর বয়স তাই, তাই না? কর বয়স যা খ এর বয়স, আবার খ এর বয়স গ এর বয়স, তার মানে ক খ গ 3জনের বয়সই সমান। এবার কি বলেছে? ক এর বয়স গ এর বয়স খ এর বয়সের সমান হলে তারা প্রত্যেকে সমান, তারা প্রত্যেকে সমান, তাদের সমান উচ্চতা, তাদের বাড়ির কাছাকাছি, তাদের প্রত্যেকের বয়স সমান না, তাদের প্রত্যেকের বয়স সমান, তারা প্রত্যেকে সমান না, তারা প্রত্যেকে কোন ক্ষেত্রে সমান সেটা জানি না আমরা। তাদের প্রত্যেকের বয়স সমান, তাদের বাড়ির কাছাকাছি না তাদের বাড়ি দূরে, বা তারা উচ্চতা কম, এসব আমরা এখানে সেই ডেটা দেয়া নেই, ঠিক আছে? তারপরে দেখো, ক প্লাস খ ইন্টু গ সমান সমান ঘ হলে ক গুণ গ কত হবে, ঠিক আছে? তাহলে দেখো, এইটা আমরা ভালো করে একটু দেখলে বুঝতে পারবো। ক এবং খ আমরা লিখি, তাহলে দেখলে আমরা খুব সহজেই এটা বুঝতে পারবো। এবার দেখো, আমি বিভিন্ন সংখ্যা ধরেছি তোমাদের সহজেই বোঝানোর জন্য। এখানে দেখো কি লেখা আছে, ক গুণ খ, এই ক যোগ খ গুণ গ সমান সমান ঘ। আমি ক খ গ ঘ চারটেকে আমি আলাদা মান ধরেছি। ক এর মান 3, খ এর মান 2, গ এর মান 4। তাহলে আমরা এখানে ঘর মান কত পেয়েছি? 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়, তাহলে 5 গুণ 4 20, তাই তো? 5 গুণ 4 20 না? তাহলে আমার পরে বলেছে যে এই ক গুণ গ কত হবে, মানে ক গুণ গ আমি কিভাবে পাবো? তাহলে দেখো, আমি যদি ক এর মান 3, খ এর মান 4, তাই না? তাহলে 3 4 12 না? এই 12 আমি কিভাবে বার করতে পারবো? 12, ঠিক আছে? এই 12 আমি কিভাবে বার করব? দেখো, যদি আমি ঘয়ের থেকে ঘ করি না, ঘয়ের থেকে এই খ আর গ এর মানটা বার করে দিই, বিয়োগ করে দিই। আমি যদি ঘয়ের থেকে ঘ বিয়োগ এই 4 গুণ 2 না, মানে খ গুণ গ, ঘয়ের মান কত? ঘয়ের মান 20 না?
বিয়োগ 2 গুণ 4। তাহলে দেখো, যদি আমি আমার বার করতে হবে কত, ক গুণ গ মানে 3 4 12 করতে হবে, 12। তাহলে 12 কী করে আসবে? 12 যদি আমি ঘয়ের থেকে আমি খ গুণ গ বাদ দিই, মানে 4 গুণ 8 বাদ দিই, তাহলে 12 পেয়ে যাবো না? তাহলে ঘয়ের থেকে 4 গুণ 2 বাদ যাবে, তাহলে এই তাহলে আমার 12 আসবে। সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই ঘয়ের সঙ্গে খ এবং গ এর গুণফল বিয়োগ করলে আমি 12 পেয়ে যাব। তাহলে আমি যদি সংখ্যা ধরি তাহলে আমার বুঝতে খুব সমস্যা, আমি সহজে এটা করতে পারবো না। তাহলে উত্তর কী আসলো আমার, ঘয়ের সঙ্গে খ গুণ গ বিয়োগ, তাহলে ঘয়ের সঙ্গে, এই দেখো এটা আছে, ঘয়ের সঙ্গে খ গুণ গ বাদ দিলে আমি ওই সংখ্যাটি পাবো। আমি সংখ্যা ধরলে বুঝতে খুব মানে সুবিধা হয়। তারপরে দেখো, ঘ বিয়োগ চ যদি এটা হয়, চ এর মান এটা হলে ঘর মান কত? তাহলে এটা বড় সংখ্যা, এই বড় সংখ্যার সঙ্গে এই চ বিয়োগ হয়েছে, বাদ দেওয়ার ফলে আমার এটা উত্তর এসেছে, তাই না? তাহলে আমি যদি এক কাজ করি, এই ঘর যদি এখানে রাখি তাহলে সমান সমান না? তাহলে এখানে কি মাইনাস না? চ এর আগে তো মাইনাস আছে, তাহলে মাইনাসটা ডান দিকে গেলে কী হয়, প্লাস হয়। আমরা জানি সমান সমানের বাদিকে যদি মাইনাস থাকে, ডান দিকে গেলে সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আবার ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, এগুলো আমরা শিখে এসেছি। তাহলে ঘয়ের মান কী হবে, এর সঙ্গে আরও আমার এই 150 যোগ হবে, তাহলে এর সঙ্গে 150 যোগ করে দিই, তাহলে 5, এখানেও 5, 7 আর 1 8, 1 1855। তাহলে এই অপশান এই আমার উত্তর, 1855 উত্তর। বোঝা গেল? কারণ কি, এই ঘয়ের সঙ্গে চ বিয়োগ করে এটা এসছে, তার মানে ঘয়ের মান বেশি, তো চয়ের মান কী হবে, এর সঙ্গে এটা যোগ হবে, যোগ হয়ে এটা হবে। তারপরে দেখো, এখানে কি আছে, ক গুণ খ, ক যোগ খ গুণ উম সমান সমান 6। তাহলে ক কত, ভালো কথা। তাহলে এই মানটা কী হবে, আমার এই মানটা এদিকে গেলে কী হবে, বিয়োগ হবে। তা ছয়ের সঙ্গে আমার কী হবে, ছয়ের সঙ্গে আমার এই খ গুণ উমুটা বাদ চলে যাবে। কারণ কি, আমরা একটু আগে শিখলাম যে সমান সমানের ডান দিকে শিফটিং হয়, বাদিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাদিকে আসে, তাহলে কি হয়, এদের সাইন চেঞ্জ হয়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এগুলো হয়। তাহলে আমার কি হবে, এই 6টা এখানে আছে না, আমার কয়ের মান বার করতে হবে। তাহলে এই পোর্শনটা টোটাল আমি কি করব, ডান দিকে নিয়ে আমি বিয়োগ করে দেবো। তাহলে 6 বিয়োগ খ গুণ উম, এটা আমার উত্তর। ঠিক আছে, তোমরা রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা এই কাজটা করবে। হ্যাঁ, তোমরা এই বাটনটা দাবিয়ে রাখবে, তাহলে রেগুলার ক্লাস এখানে আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। দেখো এই অঙ্কটা কি আছে, কোনটি ঠিক নয়, দেখি কোনটি ঠিক নয়। কোনো গুণ্য শূন্য গুণক ক গুণফল শূন্য, ঠিক হবে। গুণ্যর সঙ্গে গুণকের যে কোনো একটা শূন্য হলে গুণফল অবশ্যই শূন্য হবে। তারপরে দেখো গুণক শূন্য, গুণ্য 4 গুণফল শূন্য, হ্যাঁ এটাও ঠিক আছে, কোনো ভুল নেই, এটাও ঠিক, এটাও ঠিক। কিন্তু আমাকে কি বলেছে, কোনটি ঠিক নয় এটা বার করতে হবে। তারপরে দেখো গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক মানে গুণফল, এটাও ঠিক আছে। তাহলে গুণ্য সমান সমান গুণক গুণ, এটা ভুল, এটা ঠিক আছে, এটা ভুল আছে। অপশান আমার সি উত্তর, এটা ঠিক নেই, বাকি তিনটেই ঠিক। গুণ্য গুণ গুণক মানে গুণফল, তাই তো। তারপরে দেখো 300 থেকে কতবার 12 নিতে পারবো, মানে 300 থেকে মানে 300-র মধ্যে কতবার 12 আছে। তাহলে কি করতে হবে, এই 300-কে আমার 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমি পেয়ে যাবো যে কতবার 12 আছে, 12 আছে 25 বার। 300-কে 12 দিয়ে ভাগ করলে আমার উত্তর আসবে 25। তাহলে 25 বার 12 আমার 300-র মধ্যে আছে। তারপরে দেখো এটা কি আছে এখানে, ভাজ্য সমান সমান কোনটি সঠিক, তাই না। ভাজ্য মানে কোনটা, আমরা কি জানি, ভাজ্য মানে এইখানে ভাজ্য, ভাজ্য না, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, তাই না। তাহলে ভাজ্য মানে কি জানি, আমরা ভাজ্য মানে আমরা এই ভাজক গুণ ভাগফল, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু ভাগশেষ কখনো কখনো থাকতেও পারে, নাও পারে, তো সেটা দেখি পরের অপশান কি আছে।
এইখানে দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা কমপ্লিট সেট হলো, মানে এটাই ঠিক। মানে ভাজক গুণ ভাগফল সঙ্গে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাবো, এটা আমার পুরো কমপ্লিট। এটা হতে পারতো, কিন্তু কখনো কখনো কী হয় ভাগশেষ থেকে যায়, সেই জন্য এটা পুরোপুরি না, সম্পূর্ণ না। তার মানে এটাই সম্পূর্ণ আমার, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমি ভাজ্য পেয়ে যাব। তারপরে দেখো দুটি সংখ্যার গুণফল এত, একটি 15 হলে অপরটি কত। মানে দুটি সংখ্যা 5 গুণ কিছু একটা সংখ্যা সমান সমান 10। তাহলে একটি সংখ্যা যদি 5 হয়, অপর সংখ্যাটি কত? এই দুটি সংখ্যার গুণফল 10, এই সংখ্যাটি কত? কি করব আমি? এই 5 দিয়ে 10কে ভাগ করলে কত পেয়ে যাব না? 2। তাহলে আমার সংখ্যাটি কত? 2 না? তাহলে এই 15 দিয়ে কী করবো আমি? 15 দিয়ে আমি 210কে ভাগ করব। ভাগ করলে আমি পেয়ে যাবো 15 15 225, তাহলে 15 গুণ 14। তোমরা খাতায় ভাগ করে দেখবে 14 আসবে উত্তর। তারপরে দেখো ভাজক ক, ভাজ্য খ, ভাগফল গ হলে কোন সম্পর্কটি ঠিক। মানে ভাজক ক, এই ভাগ অঙ্ক, এখানে আছে ক, এখানে আছে খ, এখানে আছে গ, তাই না? কোন সম্পর্কটি ঠিক, তার মানে কি এই কর সঙ্গে গ গুণ করলেই তো খ পাবো আমরা, ক গুণ গ। তাহলে ক গুণ গ আছে কোথায়? ক গুণ, এই যে ক গুণ গ সমান সমান খ। আমরা কি জানি এই ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পাই, তাহলে ক গুণ গ সমান সমান খ। তাহলে অপশন আমার সি উত্তর। বুঝতে পারলে? ক গুণ গ সমান সমান খ হয়েছে। তারপরে দেখো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে। শূন্যকে যাই দিয়ে ভাগ করি না কেন শূন্যই হবে। ভাগফল হবে সেই সংখ্যা না, ভাগফল পাওয়া যাবে না, না এটাও না, শূন্য হবে। দেখি অপশনে কি আছে পরে পেজে। দেখো ভাগফল কি হবে? শূন্য হবে। অপশন আমার সি উত্তর। ঠিক আছে, অপশন সি উত্তর। তারপরে দেখো কি আছে, তারপরে এই অঙ্কটা দেখিনি কি আছে এখানটায়। ভাজক 36, ভাজ্য 864 হলে ভাগফল কত হবে? তাহলে কি করব? এই 36 দিয়ে আমি 864কে আমি ভাগ করব। 36 দিয়ে কী করবো? 864কে ভাগ করলে আমি কত পাবো? ঠিক আছে, তোমরা খাতায় ভাগ করবে, তোমরা খাতায় এরকম লিখে ভাগ করবে, ভাগ করে দেখবে ভাগফল পাবো কত? 24 পাবো। ভাগশেষ ভাগফল পাবো 24। তোমরা এটা খাতায় করবে, করলে বুঝতে পারবে, কারণ এই অঙ্কগুলো সব করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তোমরা নিজেরা ভাগ করতে পারো, নিজেরা করবে। তারপরে দেখো এই 2375কে কত দিয়ে ভাগ করলে ভাগফল 95 হবে। তার মানে কি? তার মানে এই 2375কে মনে করো একটি সংখ্যা আছে, এখানে মনে করো 10, 5 দিয়ে ভাগ করলে 2 পাই না? তাহলে 10কে আমি যদি 5 দিয়ে ভাগ করি 2 আসবে, আবার 10কে আমি 2 দিয়ে ভাগ করলে 5 পাবো। এই 10কে আমি 2 দিয়ে ভাগ করলে 5 পাবো না? তার মানে এই দুটো সংখ্যার গুণফলই 10, তাহলে ভাগ করলেও 95 আসবে। তার মানে বলতে চাইছে কি 2375কে আমি 95 দিয়ে ভাগ করলে আমার ভাগফল কত হবে। ঠিক আছে, এবার তোমরা 2375কে 95 দিয়ে ভাগ করে দেখবে 25 আসবে উত্তর। ঠিক আছে, তাহলে 2395কে যদি আমি 25 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 95। তোমরা এটা করলে বুঝতে পারবে। তারপরে দেখো গুণ্য এত, গুণক এত, তাহলে গুণ্য কত? তাহলে আমরা কি জানি এই গুণ্যর সঙ্গে গুণক গুণ করলে গুণফল পাই, গুণ্যর সঙ্গে গুণক গুণ করলে কি হয়? গুণফল পাই। তোমরা কি করবে? এটা দিয়ে এটা ভাগ করবে, এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হবে? তোমার যে ভাগ করে দেখো, দেখবে উত্তর আসবে 15। ঠিক আছে, তোমরা এটা ভাগ করে দেখবে নিজেরা, যে এই 1335কে 89 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে উত্তর আসবে কত? উত্তর আসবে আমার 15। তাহলে 15 দিয়ে ভাগ করলে তাহলে গুণ্য 89 এবং গুণক 15। সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখবে। তোমাদের শেষে আমি কিছু বাড়ির কাজ দেবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি আছে, নিচের কোন তথ্যটি সত্য? ভাগশেষ সবসময় শূন্য হয় না, কখনো শূন্য হয়, কখনো শূন্য হয় না, সবসময় বলেছে, তাহলে এটা সত্য না। যেটি পড়ে থাকে সেটি ভাজকের সমান হয় না, সেটি ভাজকের কখনো সমান হয় না। মনে করো একটা সংখ্যা আছে এরকম, আমি 11কে আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 থেকে 9 বিয়োগ করলে 2 হয়। তাহলে এর থেকে সবসময় এটা ছোট হবে, মানে ভাজকের থেকে ভাগফল, ভাজকের থেকে ভাগশেষ সব সময় ছোট হবে। যেটি পড়ে থাকে সেটি ভাজকের সমান হয় না, এটা হবে না। তারপর দেখি কি আছে,
শেষ বিয়োগফল ভাজকের চেয়ে ছোট হয়। হ্যাঁ, এই শেষ বিয়োগফলটা ভাজকের চেয়ে অবশ্যই ছোট হয়। এবং কি বলেছে, শেষ বিয়োগফল ভাজ্যের চেয়ে বড় ও ছোট হয় না, এরকম হবে না। এটাই উত্তর হবে অপশান সি, মানে শেষের যে ভাগশেষ থাকবে সেটাই ভাজকের থেকে সবসময় ছোট হবে। ঠিক আছে, তারপরে দেখো ভাজক, ভাগফল, ভাগশেষ যথাক্রমে ক, খ, গ, ঘ। তাহলে ভাজ্য ক, ভাজক খ, তাই না? ভাগফল গ, ভাগশেষ ঘ। তাহলে কোনটি ঠিক? তার মানে এই খর সঙ্গে গ গুণ যোগ খর সঙ্গে গ গুণ যোগ ঘ ইকুয়াল টু ক। তাহলে আমি এখান থেকে কী দেওয়া আছে, এখানে ক্ষয়ের সঙ্গে গ গুণ, তার মানে খ গুণ গ, ক বিয়োগ ঘ। এই খ গুণ গ, ক বিয়োগ খ। তাই দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে যা হয়, এই ভাজ্যের সঙ্গে এই ভাগশেষ বিয়োগ করলে তাই হয়। তোমরা করে দেখবে। এই কয়ের সঙ্গে মনে করো একটা সংখ্যা আছে 11, আমি 3 দিয়ে ভাগ করছি, 3 তিরিকে 9, বিয়োগ করলে 2 হয় না? 11কে 3 দিয়ে ভাগ করলাম, 3 তিরিকে 9, বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো এই 3-এর সঙ্গে 3 গুণ করলাম, আর 11 থেকে আমি 2 বিয়োগ করলাম, সমান না? 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়। তাহলে অপশন কী হবে আমার? তাহলে অপশন হবে কী হবে আমার? তাহলে অপশন হবে খ গুণ গ সমান সমান ক বিয়োগ ঘ। ওই একই উত্তর দেওয়া আছে, এই আর ডি একই দেওয়া আছে, তার মানে এটাই উত্তর হবে। এই খ গুণ গ বিয়োগ ক বিয়োগ খ, এটা উত্তর। তারপরে দেখো ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ 0 হলে ভাজ্য কত? তাহলে কী করতে হবে? এইটা আমার গুণ করতে হবে। ঠিক আছে, এই 36-এর সঙ্গে এই ভাগফল গুণ করলে ভাগশেষ 0, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে যা হবে সেটাই উত্তর। তোমরা খাতায় এটা করবে, তোমরা এটা খাতায় করলে দেখতে পাবে যে এটা উত্তর আসবে। ঠিক আছে, এই ভাজ্য কত হবে? এই ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পেয়ে যাব। তারপরে দেখো ভাজক 45, ভাজ্য এত, ভাগশেষ এত হলে ভাগফল কত? তাহলে কি করতে হবে? প্রথম কাজ কি হবে? ভাজক এত, ভাজ্য এত, ভাগশেষ এত। তাহলে এই সংখ্যার সঙ্গে তোমরা কি করবে? 12 বিয়োগ করবে। কি করবে? এই 12,297-এর সঙ্গে 12 বিয়োগ করবে। বিয়োগ ফলকে কী করবে? 45 দিয়ে ভাগ করবে। এরকম লিখবে যে কী করবে? লিখবে 12,297, একে কী করবে? 12 বিয়োগ করবে এর থেকে, কারণ 12 এক্সট্রা আছে। এর থেকে 12 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 2 গেলে 5, 8, 2, 1, 2। একে কী করবে? একে 45 দিয়ে ভাগ করবে। ভাগ করলে তোমরা উত্তর পেয়ে যাবে। ভাগ করে দেখবে উত্তর আসবে 273। তাহলে সংখ্যাটি কত হবে আমার? সংখ্যাটি হবে আমার ভাগফল হবে 273। বোঝা গেল? তাহলে আজকে মোটামুটি অঙ্কগুলো করলে, এইবার তোমাদের যে বাড়ির অঙ্কটা দেবো সেটা দেখো, খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক। তোমরা যদি দেখো খুব ভালো লাগবে তোমাদের। এরকম একটা পুকুর আছে, পুকুর, ঠিক আছে, একটি পুকুর আছে। এইবার এই পুকুরের মধ্যে প্রচুর কচুরিপানা আছে। কি বললাম? প্রচুর কচুরিপানা আছে। এইবার এই কচুরিপানাগুলো প্রতি মিনিটে দ্বিগুণ হয়। কি বললাম? প্রতি মিনিটে দ্বিগুণ হয়। মনে করো এখন 1টি আছে, তারপরের মিনিটে 2টি হবে, তারপরের মিনিটে 4টি হবে, তারপরের মিনিটে 8টি হবে, তারপরের মিনিটে 16টা হবে, তারপরের মিনিটে 32টা হবে। মানে প্রতি মিনিটে দ্বিগুণ করে হয়। ঠিক আছে, এইবার এই যে পুকুরটা, এই পুকুরটা সম্পূর্ণ অংশ ভর্তি হতে সময় লাগে, কত সময় লাগে? 1 ঘন্টা। মানে 60 মিনিটে পুকুরটা সম্পূর্ণ ভর্তি হয়ে যায় কচুরিপানায়। ভালো করে বোঝো, প্রতি মিনিটে দ্বিগুণ করে হয় কিন্তু কচুরিপানা, প্রতি মিনিটে দ্বিগুণ হয়। এবং 60 মিনিটে পুরো পুকুরটা, এই পুকুরে জল আছে, মাছ আছে, ঠিক আছে, পুরো পুকুরটা 60 মিনিটে ভর্তি হয়ে যায়। তোমার প্রশ্ন হবে যে কত মিনিটে এই পুকুরের 1/4 অংশ ভর্তি ছিল? 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ না, এই 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ পুকুরটি কত মিনিটে? অপশান 15 মিনিট, 30 মিনিট, 58 মিনিট,
59 মিনিট। ভালো করে শোনো, 60 মিনিটে পুকুরটি ভর্তি হয়, সম্পূর্ণ ভর্তি হয়। আমার কত সময়ে পুকুরটির 1/4 কচুরি পানায় ভর্তি ছিল? তোমরা অঙ্কটি করে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ। পরের ক্লাসে দেখা হবে।